জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হলে নিজ দলের প্রতীকে লড়তে হবে, এমন আরপিও সংশোধনের সাথে বিএনপি একমত নয়, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বড় ধরনের নির্বাচনী জোট করতে যাচ্ছে দলটি, কথা চলছে এনসিপির সঙ্গেও, তবে জোট হবে কিনা তা এখনো নিশ্চিত না। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিকালে গুলশানে সাংবাদিকদের সাথে বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। আরপিও সংশোধন বিষয়ে বিএনপির এ নেতা বলেন, এটির পক্ষে তারা নন। নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এমনটা হতে পারে না। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এটা একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না, কারণ আচরণবিধি এবং আরপিওর বিষয়ে আমাদের কাছে খসড়া ইয়ের উপরে, অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন। নির্বাচনী জোট এবং এনসিপির সঙ্গে তাদের জোটবদ্ধ হচ্ছে কিনা এ বিষয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, আলাপ চলছে বড় জোটের জন্য, তবে এনসিপি জোটে আসবে কিনা তা এখনো নিশ্চিত না। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি। আর এ মাসে এই দলের প্রায় 200 জনকে নির্বাচনের জন্য সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান বিএনপির এ নেতা। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছে, আমরা শেষের দিকে। নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এ নীতি নির্ধারক। মানবে আশা করি এবার। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।